হ্যাঁ, নিহারদার কাছে শর্তটা আমাকে যা হোক করে জিততেই হবে। আমাদের গ্রামের কবরস্থানের পাশে দুটো জিন থাকে আর আমি তা জানি না। এটা কোনো কথা হলো? নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে নিহারদা, কিন্তু আমি ভয় পাবার লোক নই। আজকে আমি ঘুরে আসবো ওই জায়গা থেকে, দেখি কোন জিন আমার কি করতে পারে। আরে, মানুষ মানুষ গন্ধ আসছে। এই রাতের বেলায় এই পথ দিয়ে কোনো মানুষ যাচ্ছে? আমাকে একবার দেখতে হচ্ছে তো। খবরদার বলে দিলাম, কোনো মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবি না। ওদেরকে ওদের মতো থাকতে দে, আমরা আমাদের মতো ভালো আছি। আমি তোর কথা শুনবো না। আমার যা ইচ্ছে আমি তাই করবো, কারোর কোনো কথার গুরুত্ব আমি দেব না। তোর ভয় দেখানোর জন্য এই গ্রামের কিছু লোকের কাছে আমাদের সমগ্র জিন সমাজের নাম খারাপ হচ্ছে। তাই নিজেকে যতটা সামলে রাখবি ততই মঙ্গল। মানুষের ক্ষতি করলে এই সারা জীবন এখানেই আটকে থাকবি, কোনোদিনই পরের জীবন লাভ করতে পারবি না। আমি এসব কথা মানি না। তুই আবার কোনো কাজে বাধা দিতে আসবি না। আজকে আমি এই মানুষটাকে শেষ করে ওর কাঁচা রক্ত মাংস খাবো, আর তুই বসে বসে দেখবি। কই, এত দূর তো চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো জিনের তো দেখা পেলাম না। নিহারদা না সত্যি মিথ্যে কথা বলে, আমাকে কিভাবে বোকা বানালো! উফ, আমাকে চেনে না। হ্যাঁ, এবার নিহারদা যাবে কোথায়? কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমাদের এলাকায় এসে ভুল করে ফেলেছিস। আজকেই তোর শেষ দিন, কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে মেরে ফেললো রে! নিহারদা সত্যি কথাই বলেছিল। এই মনে হচ্ছে আমার এখানে আসা ঠিক হয়নি, আমাকে মেরে ফেললো রে! মাগুরা, তুই ওকে ছেড়ে দে। তোকে আমি অনেকবার বারণ করলাম, ওকে ভয় দেখাবি না। ও নিজের কাজে যাচ্ছে, তোর তো কোনো ক্ষতি করেনি। ওরে বাবারে, এ যে দুটো জিন আমাকে এবার সত্যিই মেরে ফেললো গো! ও নিহারদা, নিহারদা, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে গো? আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই কিন্তু বারবার আমার খাদ্যে হাত দিচ্ছিস। ভালো হবে না বলে দিলাম। সুযোগ পেলে আমি তোর সর্বনাশ করে ছাড়বো। আমার সর্বনাশ হতে আর কি বাকি রয়েছে বলো? সর্বনাশ হয়েছে বলেই তো আমি আজকে জিন হয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে যদি আমি সকালে গলায় দড়ি দিয়ে না মরতাম, তাহলে আজকে আমাকে জিন হয়ে এখানে ঘুরে বেড়াতে হতো না। তুই গলায় দড়ি দিয়েছিস, সেটাতে আমার কি দোষ? না না, তোর দোষ হতে যাবে কেন? কিন্তু একটা কথা মনে রাখ, তুই কিন্তু তোর খারাপ কাজের জন্য যুগের পর যুগ ধরে জিন হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাই আমার সাথে ভালো কাজ করতে শেখ। যদি কারো উপকার করিস, তাহলে এই বন্দি দশা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো। দরকার নেই, আমার মুক্তির দরকার নেই। আমি যাবো না, আছি ভালো আছি। আজকে আমি এই মানুষটাকে শেষ করে ফেলবো, তুই আমাকে আটকাবি না বলে দিলাম। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনে কোনোদিন এখানে আসবো না। আমি ওকে আটকেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে কিন্তু তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। পালিয়ে যাও এখান থেকে। ওরে বাবারে, পালাই! এই হলো ঘটনা দাদা। আমি যে কি ভাগ্যে ওখান থেকে পালিয়ে বেঁচে ফিরেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। না হলে আমার জানটা কালকে বেরিয়ে যেত, কেউ বাঁচাতে পারতো না আমাকে। হুম। আমি এতদিন জানতাম জিন মানুষের উপর আক্রমণ করে, কিন্তু এভাবে যে একটা জিন আর একটা জিনকে আটকাবে মানুষের ক্ষতি করবার হাত থেকে, সেটা কোনোদিন ভাবতে পারিনি। তুই সত্যি কথা বলছিস তো? তোর কথা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। দাদা, তোমার বিশ্বাস না হয় তুমি রাতের বেলা একবার গিয়ে দেখে আসবে। তাই যদি হয়? কি ভাবছো দাদা? না কিছু না, তুই যে বেঁচে ফিরে এসেছিস এতেই আনন্দ হচ্ছে, না হলে আমার একজন সাগরেদকে হারাতাম। আচ্ছা দাদা, তুমি যেসব জিন ভূতেদের চর্চা করো, তোমার ভয় করে না? কিসের ভয় করবে? এসব কাজ করতে গেলে বুকে সাহস লাগে, বুঝলি? কালকে তোর জায়গায় যদি আমি হতাম তাহলে দুটো জিনকে আমি দেখে নিতাম। ওদের এইভাবে মানুষকে ভয় দেখানো আমি বার করে দিতাম। দুটো জিন নয় দাদা, ওদের মধ্যে একটা শয়তান জিন আর একজন, অর্থাৎ মহিলাটা ভালো জিন। ওই মহিলা জিন কালকে যদি ওই শয়তান জিনকে না আটকাতো, তাহলে হয়তো আজকে সকালবেলায়
ওই কবরস্থানের পাশে আমার কাটা মুন্ডুটা দেখতে পেতে। আরে না না, আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারতো না। তাই নাকি দাদা? ওরে, তুই হলি আমার একমাত্র শাগরেদ। তোর গায়ে কেউ হাত দেবে আর আমি চুপ করে বসে থাকবো, সেটা কখনো হতে পারে? তোর কোনো ক্ষতি করবার চেষ্টা করলে নিশ্চয়ই আমি জানতে পারতাম। তোর সঙ্গে আমার নারীর সম্পর্ক, বুঝলি? দাদা, তুমি আছো বলি বেঁচে আছি। আমার মনে হয় তুমি কালকে কোনো রকম জাদুটোনা করেছিলে ওই মহিলা জিনকে, না হলে ও আমাকে এভাবে সাহায্য করতো না। তবে তোকে আমি কথাটা বলতে চাইনি, তবে তুই যখন নিজে থেকে বুঝতে পারলি তখন আমি আর কিছু বলবো না। আসলে কি জানিস তো, সবাইকে আমার কীর্তিকলাপের কথা বলতে চায় না, না হলে সবাই আমার কাছে এসে বিপদ থেকে উদ্ধারের সাহায্য চাইবে বিনা পয়সায়। না না, বিনে পয়সায় এখনকার যুগে মানুষকে সাহায্য করে সব কটা বেইমান। হ্যাঁ গো, আমাদের সেন্টার আজকে খুলবে কি? দুদিন তো বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, পুরনো দিদিমণি যাওয়ার পর থেকে সেন্টারের হাল আবার খারাপ হয়ে গেছে। আগের মতো ছোট ছেলেরা তো আর যায় না সেখানে। কি করবে বলো? এর জন্য দায়ী তোমাদের গ্রামের লোকেরা। তারাই তো ভূতের ভয় দেখিয়ে দেখিয়ে আগের দিদিমণিকে এখান থেকে এক প্রকার তাড়িয়ে দিলেন। তুমি কথাটা ভুল বলনি। গ্রামে এমন কিছু বেয়াদব লোক আছে যারা একেবারে নির্লজ্জ। সারাদিন উঠতে বসতে লোকের পেছনে কথা বলা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। বেশ তো দিদিমণি আমাদের এই সেন্টারের একটা কোয়ার্টারে থাকতেন, সেটাও কারোর সহ্য হলো না। একজন খুব সাহসী দিদিমণি ছাড়া এইসব বদমাইশ লোকেদের সাথে কেউ পেরে উঠবে না। সত্যি বলেছ। আর কতদিন মানুষকে এসব খারাপ লোকেরা নাচাবে বলো দেখি? সব সময় তোমার সামনে তোমার নিজের বদনাম করলে তুমি চুপ করে থাকতে পারবে না। তাদের মোকাবিলা করলেও নিজের মান সম্মান আর সময় দুটোই নষ্ট। তুমি ভাবো দেখি, গ্রামে একটা মাত্র সেন্টার গড়ে উঠল সরকারের তরফ থেকে। সেখানে দিদিমণি এলেন, সবকিছু ভালোই চলছিল। গ্রামের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল, কিন্তু তাতেও তবে আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, খুব তাড়াতাড়ি যেন ওই সেন্টারে একজন খুব ভালো দিদিমণি আসেন। ব্যাস চলে এসেছি। এইটাই মনে হচ্ছে সেই কোয়ার্টার। ইস, আসতে এত দেরি হয়ে গেল না? আর একটু আগে এলে হয়তো গ্রামের লোকের সাথে এখনই কথা বলে উঠতে পারতাম। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই ভেতরে যাই। উফ, সারাদিনের ক্লান্তিতে মাথাটা ধরে রয়েছে। একটুখানি শুয়ে বিশ্রাম নিয়ে নিই, তারপর উঠে দুটো খাবার রান্না করে খাবো। আরে, এখানে মনে হচ্ছে আবার একজন নতুন দিদিমণি এসেছে। যাই, একবার তার সাথে আলাপ সেরে নিই। কেউ এলেন নাকি এখানে? নতুন দিদিমণি এলেন নাকি? আরে, বাইরে থেকে কেউ ডাকলো মনে হলো না। কে আছেন বাইরে? ভেতরে আসুন। আপনি কি বিশ্রাম নিচ্ছিলেন? তাহলে তো ভুল সময় চলে এলাম মনে হচ্ছে। আরে না না, ভুল সময় নয়, আপনি ঠিক সময় এসেছেন। আমি সবেমাত্র এখানে এলাম, এসে একটুখানি শুয়েছিলাম। আপনি আসুন, এখানে বসুন। আপনি নতুন দিদিমণি হিসাবে এলেন তো? হ্যাঁ, দেখুন না, ভাগ্য করে চাকরিটা পেয়ে গেছি। শুনলাম নাকি আগের দিদিমণি এখান থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। আমি আর সুযোগ হাতছাড়া করিনি। ভালোই করেছেন। এই গ্রামের মানুষেরা নতুন দিদিমণি আসবার জন্য অপেক্ষা করছিল। তা আপনার সাহস আছে তো? তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। জানেন তো, সব জায়গাতেই কিছু খারাপ লোকজন থেকে থাকে। তারা সব সময় আপনাকে ভয় দেখাবে, উল্টোপাল্টা কথা বলে এখান থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেসব আপনি সহ্য করতে পারবেন তো? আমি ছোট থেকে অনেক কষ্ট সয়ে বড় হয়েছি। এসব জিনিস আমি অনেক ছোট থেকেই সহ্য করে আসছি। অতএব আমাকে আপনি সাহসী বলতে পারেন। শুধু একটাই অনুরোধ, যে যাই বলুক কানে নেবেন না। আর এখান থেকে দয়া করে চলেও যাবেন না। গ্রামের মানুষ না হলে আবার অবনতির দিকে চলে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কোথাও যাব না। সকল গ্রামবাসীকে নিয়েই আমি থাকব। শুনে খুশি হলাম। এবার তাহলে আপনি বিশ্রাম নিন। আমি এলাম কেমন? মাঝে মাঝে এসে আপনার সাথে গল্প করে যাব।
কালকে রাতে গগন যদি দুটো জিন দেখে থাকে তাহলে আজকে খুব সহজেই ওই ভালো জিনকে বন্দি করে নিজের কাছে রাখতে পারবো। তারপর তাকে দিয়ে আমি বিভিন্ন রকম কাজ করাবো। তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, না হলে তোমার খুব বিপদ। কেন চলে যাবো কেন? তুমি কে? আর এভাবে হঠাৎ করে আমার সামনে এলে কিভাবে? আমি যেই হই না কেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, তাহলে তোমার বিপদ হয়ে যাবে। তুই সরে যা কাদম্বরী, আজকে আমাকে অন্তত এই মানুষটাকে মারতে দে। অনেক দিন মানুষের রক্ত খাইনি, আমি আর থাকতে পারছি না। ওরে বাবারে, ও কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমাকে এখান থেকে চলে যেতে বললাম তো, এত প্রশ্ন করো কেন তোমরা? কিন্তু আমি তো এখান থেকে চলে যেতে আসিনি, আমি এসেছি তোমাদের মধ্যে একজনকে নিয়ে যেতে। নিয়ে যেতে? কোথায় নিয়ে যেতে? আমার গিন্নিকে একজন খারাপ জিনে ধরেছে, সে কিছুতেই ঘাড় থেকে নামতে চাইছে না। একজন আমাকে সন্ধান দিলেন যে এখানে কোনো একজন ভালো জিন থাকে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তিনি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে কি করতে হবে? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আমার গিন্নির ঘাত থেকে ওই জিনকে নামানোর? হ্যাঁ, পারবো না কেন, কিন্তু আমি তো মনুষ্য সমাজের মধ্যে এইভাবে যেতে পারি না। তার জন্য আমি ব্যবস্থা করেছি। আমি এই বোতলটা এনেছি, আপনি এর মধ্যেই যাবেন। তুই একবার যা কাদম্বরী, তারপর দেখবি আমি মানুষের ক্ষতি করে বেড়াবো। আমি একবারের মতো চলে যাচ্ছি না, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আমি। হয়তো তোর একটা দোসর হতে পারে। এই তো আমি পেয়েছি। এরপর আমি তোকে দিয়ে আমার সমস্ত কাজ করিয়ে নেব। লোককে দেখিয়ে বেড়াবো আমি কেমন একটা জিনকে বন্দি করে আমার নিজের কাছে রেখেছি। তুই আমাকে ঠকালি, আমি তোকে সাহায্য করতে চাইলাম। পাপ বিদে হয়েছে। হে মানব, তুমি যা চাও আমি তাই করে দেব। আমার এই শত্রুকে বন্দি করবার জন্য আমি আজকে প্রচন্ড খুশি হয়েছি। তুমি আবার আমার ক্ষতি করো না যেন। মাথা খারাপ, আজ পর্যন্ত কেউ আমার এত বড় উপকার করেনি। এই কাদম্বরী আমাকে যে কিভাবে আটকে রেখেছিল তুমি বিশ্বাস করতে পারবে না। আজ থেকে আমি মুক্ত হলাম। যাই, আমি আজকেই একটা ছাগল মেরে নিয়ে চলে আসি। ম্যাডাম, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? ভয় পাবেন না, বলুন। হ্যাঁ বলো না, কি বলবে? ম্যাডাম, আপনি কিন্তু সাবধানে থাকবেন। কেন বলো তো, এখানে কি কিছু আছে? অনেকে বলে এই সেন্টারের কিছুটা দূরে যে কবরস্থান আছে না, সেখানে নাকি দুটো জিন থাকে। ওই জিনেরা মানুষকে একা পেলে কিন্তু ছাড়ে না। ও আচ্ছা, এই কথা। কিন্তু আমি তো রাত্রিবেলায় কবরস্থানের পাশে যাব না, অতএব আমার ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি আমাদের কত ভালোবাসেন। তোমাদেরকে নিয়েই তো সব সময় থাকতে হবে। আমি তো তোমাদেরই একজন, নাকি? সবাইকে মাঝে মাঝে আসতে বলবে আমার কাছে, আমিও যাব তোমাদের কাছে গল্প করতে। ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমি আসি। দূর বাবা, আমাদের গ্রামের রাস্তাটা এমন না, এই রাস্তা দিয়ে না গেলে হয় না। একে এখানে ভূত প্রেতের উপদ্রব, তার উপর ওই জীবন হাতে করে নিয়ে এখান থেকে যেতে হয়। তো এভাবে আর কতদিন চলবে কে জানে। কালকে একটা ছাগল আর আজকে একটা আস্ত মানুষ পেয়ে গেলাম। আহা! এইভাবেই তো আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই কাদম্বরী আমাকে আটকে দিচ্ছিল সব সময়। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো। যেটা ভেবেছিলাম সেটাই হলো রে বাবা। পালাই পালাই, না হলে আমাকে মেরে ফেলবে। দাঁড়া বেটা মানুষ, আজকে তোকে আমি খাবো। দাঁড়া বলছি, যদি বেশি কষ্টে মরতে না চাস দাঁড়া, না হলে তোকে চিড়ে তোর বুকের হৃৎপিণ্ড বার করে খাবো। না না, আমাকে দাঁড়ালে হবে না।
যত তাড়াতাড়ি পারি এই কবরস্থানের গণ্ডি পেরিয়ে যেতে হবে। যাই যাই, তাড়াতাড়ি ওই কোয়ার্টারের কাছে যাই। নতুন ম্যাডাম এসেছে, ওখানেই সাহায্য চাই। এরপর একদিন সুযোগ পাই, তারপর তোকে শেষ করব আমি। কেউ আছেন? তাড়াতাড়ি আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললো। কি আপনি কে? আর এইভাবে হাঁপাচ্ছেন কেন? আমি আমি এই গ্রামেরই লোক, আমার নাম আবির। আমাকে ওই জিন তাড়া করেছে, দয়া করে আমাকে বাঁচান। তার মানে আপনি সত্যি বলছেন নাকি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? শুনুন, আমাকে যদি এভাবে ভয় দেখানোর কোনো ফন্দি করে থাকেন তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি কিন্তু গ্রামের মানুষের কাছে সব বলে দেব। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে ভয় দেখাইনি। আমি সত্যি খুব বিপদে পড়েছি। এই রাস্তায় রাত্রিবেলায় এলেই ওই জিন মানুষের উপর আক্রমণ করে। আপনি যদি সবই জানেন তাহলে আজকে রাত্রিবেলা এলেন কেন? আপনি আরো তাড়াতাড়ি কাজ থেকে ফিরতে পারতেন তো। কই, আমি তো আপনার পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে চলে গেছে, বুঝলেন। যাক বাবা, বাঁচা গেল। আপনি তাহলে এবার বাড়ি চলে যান। আমার মনে হয় না আপনার আর কোনো ক্ষতি হবে। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আর আপনি যেন কিছু মনে করবেন না, আপনাকে এই সময় জ্বালাতন করলাম। না, কিছু মনে করিনি। আর ভবিষ্যতে যে জায়গা বিপদ সংকুল সেই জায়গায় রাত্রিবেলা একা না যাওয়াই ভালো। বলো কি দাদা, একেবারে তোমার কথায় ওঠা বসা করবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি জানতাম তুই এই কথাই বলবি। তাহলে তোকে একটা জিনিস দেখাই, কিন্তু কথাটা তোর আর আমার মধ্যে যেন থাকে। কি জিনিস দাদা? দেখ তো, এরকম জিনিস কি আগে কোনোদিন দেখেছিস? আরে আরে, এ তো সেই জিন যে আমাকে সাহায্য করেছিল। তুমি ওকে এভাবে বন্দি করে রেখেছো কেন? একে বন্দি করে আনলাম কারণ একজনকার খুব অসুবিধে হচ্ছিল। এখন সেই জিন ভালোবেসে আমাকে কাজ করে দেবে অনেক অনেক। না দাদা, তুমি এটা ঠিক কাজ করনি। এই জিন খুব ভালো, এ মানুষের উপকার করে। আর ওই জিন শয়তান, তোমাকে তো আমি আগেই বলেছিলাম। তোমার যদি একান্তই বন্দি করবার দরকার ছিল তাহলে তুমি ওই শয়তান জিনকে বন্দি করতে পারতে। এই, তুই আমার মুখের উপর কথা বলিস না। আমি যা করেছি ঠিক করেছি, তোকে আমার বিষয়ে বেশি জ্ঞান দিতে হবে না। তুমি ওকে ছেড়ে দাও দাদা, না হলে তো আমাদের খুব বড় অঘটন ঘটে যাবে। সেই অঘটন আমরা সইতে পারবো না দাদা। দাদা, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি ওকে ছেড়ে দাও। এই, তুই আমার এখান থেকে বেরিয়ে যা। একদম আমার এখানে থাকবি না। চোখের সামনে থেকে দূর হয়ে যা। গিন্নিকে হাজারবার বলি ছাগল ছানাগুলোকে সাবধানে রাখবে, কিছুতেই আমার কথা শোনে না। এখন এই রাতের বেলায় কোথায় খুঁজবো, কোথায় যে গেল? সকাল থেকে ছানাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন এই মাত্র হাত ফসকে গেল। আজকে তোকে মেরেই আমি আমার খিদে পূরণ করব। ওরে বাবারে, এই সেই জিন, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তো কোনো ভুল কাজ করিনি, আমাকে ছেড়ে দাও দয়া করে। তোকে ছেড়ে দিলে আমরা খাবো কিরে? মর তুই। এ তুমি কি করলে বলো দেখি নিহারদা? তুমি ওই ভালো জিনকে বন্দি করে রেখে কত বড় ক্ষতি করে ফেললে। এখন অরূপটাকে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? আমি বুঝতে পারিনি আমার হঠকারিতার জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে। না না, আমি খুব বড় ভুল করে ফেলেছি রে। আমি আজকে ওকে মুক্ত করে দেব। ও নিশ্চয়ই একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি নিজেকে সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। এখন না, তুমি রাত্রিবেলায় কবরস্থানের পাশে নিয়ে গিয়ে আমাকে মুক্ত করে দিও। বেশ বেশ, তাই হবে। দাদা, আর দেরি করো না, এবার তাড়াতাড়ি ওই ভালো জিনকে মুক্ত করে দাও। কালকে রাতে একটা, আর আজকে তুই আমার জন্য আরো একটা ধরে নিয়ে এলি মানুষকে। না, আমি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি আবার তোর শত্রুকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দিচ্ছি। তুই যে এতটা বাড়াবাড়ি করবি আমি বুঝতে পারিনি।
ভুলেও এ কাজ করবি না, তাহলে কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো। কি বললি তুই? তুই ওদের ক্ষতি করবি? ওরে বাবারে, তুই আবার এসে গেছিস। আমি আর মানুষের ক্ষতি করবো না। এই ভুলের জন্য তুই আরো এক যুগ এখানে এইভাবে বন্দি হয়ে ঘুরে বেড়াবি। কেউ তোর কষ্টের ভাগ নিতে পারবে না। আমার বোঝা দরকার ছিল ওই ভালো জিন শয়তান জিনকে সৎ পথে আনবার জন্য ভুল কাজ করা থেকে আটকায়।